করতে পারবেন। ফলে আপনার দলের সেরা বোলারকে যদি আপনি তৃতীয় ওভারে শেষ করে দেন, সেটা খানিকটা রিস্ক। এবং সেই কারণে হয়তোবা চিন্তা করেছেন, স্পিনার বেশ ভালো জায়গায় বোলিং করেছেন এবং ইকোনমিক্যাল বোলিং করেছেন, সেই চেষ্টা নিশ্চয়ই আলিফ তিনিও করতে চাইবেন। এক্স্যাক্টলি, ভালো জায়গায় স্ট্যাম্প টু স্ট্যাম্প আর একটা ডট বল আদায় করে নিয়ে 12 রানে 1 উইকেট, 136 রানের টার্গেট আপনাকে ব্যাটিং করতে হবে। প্রেশার কিন্তু এই মুহূর্তে ব্যাটারদের উপর, এবং সেই প্রেশার রিলিজ করার জন্য একটা শট খেলেছেন। এক্সিলেন্ট প্লেসমেন্ট, এক্সিলেন্ট ফুটওয়ার্ক, বলের লাইনে গিয়ে আড়াআড়ি খেলেছেন। জানেন যে লং অনে ফিল্ডার আছে, সেই বলেই আসলে অ্যাটাক করতে হবে। ভালো জায়গায় ভালো ডেলিভারি করে থাকেন, টেনিসে করে থাকেন। স্পিনারদের তো আসলে খুব বেশি ফেস করেননি তাদের নিজেদের ক্যারি। দুটা ডটের পরে একটা বাউন্ডারি কনসিড করেছেন আলিফ, এরপর একটা সিঙ্গেল। এবারে বড় শট খেলার চেষ্টা এবং ইভ করেছিলেন, লাইনটা মিস করেছেন। ইউ মিস, আই হিট। তৃতীয় উইকেটের পতন ময়মনসিংহের। দে আর স্ট্রাগলিং বিগ টাইম। আরও একজন ব্যাটার সরকার, তাকে ফিরতে হচ্ছে। স্লগ সুইপ করতে চেয়েছিলেন, পুরোপুরি মিস করেছেন এবং বলটা ভেতরে ঢুকে স্ট্যাম্পের উপর অফসাইডে কাট করে দিয়েছিলেন একটা আলিফ ডাউন দ্য গ্রাউন্ড বেরিয়েছিলেন, ব্যাটার উদয়, কানেকশনটা ঠিকঠাক হয়েছে, বাউন্ডারি আসবে। ওভারের প্রথম বাউন্ডারি শুরুতে আমি ভাবছিলাম যে না, 120-30 হয়তো কম্পিটিটিভ হবে না, তবে শেষ ওভারের ঝড়ে দুই পেসার নতুন বলে বল করেছেন। দ্যাট ওয়াজ ক্রুশাল, দ্যাট ওয়াজ গেম ডিফাইনিং। এবং আরও একটা ভালো বল, একেবারেই রুম দিচ্ছেন না ব্যাটারকে। ব্যাটার হাঁসফাঁস করছেন বড় শট খেলার জন্য, তবে যে আলিফ কেমন করেন। এবারও উইকেট টু উইকেট, খানিকটা গতি কমিয়ে দিচ্ছিলেন। নাইস ভ্যারিয়েশন, ক্লিন বোল্ড উদয়, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। 5 ওভার শেষে 29 রানে চতুর্থ উইকেট নাই।